হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আজকে আমি আর আপনাদের ভাইয়া আমাদের ধান খেতে বেড়াতে যাব, তাই ঘুরতে বের হয়েছি। তো আর একটু পরে সন্ধ্যার আজান দিবে, সেই সময় আসছি। তো এই সময়টা যে বিলে এত পরিমাণে সুন্দর পরিবেশ, যা বলার মতো না। আর এসে দেখি যে আমাদের ধান খেতে কোনো পানিই নেই। ফেটে একদম ধানের শিকড় বের হয়ে আসছে। মনে হচ্ছে ধানগুলো মারা যাবে। তাই গোটা ভিয়ে ধান ঘুরে ঘুরে দেখলাম, কারণ মনটা খুবই খারাপ। কি করব, মনে হচ্ছে যে ধানের ভিয়ে বসে থেকে কান্না করি। কারণ ধান ছাড়া তো আমরা চলতে পারবো না, কারণ আমরা খেতেও পাবো না। আমরা গরিব মানুষ গ্রামের। তো এগুলো না, এই ধানগুলো ভালো না হলে তো আমরা খেতে পারবো না। আর এমন সময় যদি এই ধানে পানি না পাই, তাহলে তো ধান হবেই না। আর এই তো এখন কি বলে, এর ভিতর থেকে শীষ বের হবে ধানের। আর আমরা ঘুরে ঘুরে দেখছি যে কোথাও এক চুল পরিমাণ পানিও নেই, কারণ আমাদের ডিপে, গ্রামের ডিপ বলে, ডিপে একটুকু পানি উঠছে না যে কোনো ধান খেতে দিবে। সবার একই অবস্থা। তো সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ তার রহমতের বৃষ্টি দেয় খুব ভালোভাবে। আর এই ধানগুলো যেন আমরা সুস্থভাবে বাড়িতে তুলে নিয়ে যেতে পারি। আর এখানে সব জমিতে একই অবস্থা, এত পরিমাণে রোদ পড়ছে, খরা পড়ছে, যা বলার মতো না। আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা গ্রামের মানুষ যদি এই আবাদগুলো ঠিকমতো না করে বাড়িতে তুলতে পারি, তাহলে তো আমাদের পেটে খাবার জুটবে না। তো আমি বিলে যখন আসছি আপনাদের ভাইয়ার সাথে, তখন আমি একটু আমার হাঁসের জন্য ঘাস তুলে নিচ্ছি, কারণ আমার ৩টা হাঁস আছে, আপনারা তো জানেন। তো তাদের জন্য আমি একটু ঘাস তুলে নিচ্ছি, তারা খাবে। আমি বাসায় গেলে তো তারা শুধু খাওয়ার জন্য পাড়াপাড়ি লাগিয়ে দিবে। তাই আমি একটা ছোটোখাটো বস্তা নিয়ে আপনাদের ভাইয়ার সাথে ধান ক্ষেত ঘুরে তবে একটু ঘাস নিয়ে বাড়িতে যাব। তো আমাদের ঘাস তোলা প্রায় শেষ, ধানের জমিও দেখা শেষ। এবার আমাদের করলার জমিতে পানি দিবে আপনাদের ভাইয়া। আর আমি সেখানে তাদের সাথে এই হেল্প করব। তো এটা হলো আমাদের করলার জমি, কল্যা বলি আমরা। তো আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই বলবেন। আর এই তো আমি আপনাদের সাথে একটু ঢং করছি, আর আপনাদের ভাইয়া বসে আছে, আর আমার শ্বশুর পানি ধুয়ায় আনছে। তো কোনো জায়গাতে পানি নেই, পুকুর থেকে পানি নিয়ে আসছে এই তো ভাড়ে করে। তো এটা হলো আমাদের গ্রামের মানুষের জীবন। এখন বৃষ্টি নাই, তাই গ্রামের মানুষ এই পুকুরের পানি থেকে এভাবে ভাড়ে করে পানি নিয়ে আসছে। তো এরকম দৃশ্য দেখতে হলে গ্রামে তো আসতেই হবে। আর এই তো আপনাদের ভাইয়া করলার গাছগুলোতে পানি দিচ্ছে। আর করলার গাছগুলো যে এমন অবস্থা যে পুড়ে যেন শেষ হয়ে যাচ্ছে। আর একটু পরে সন্ধ্যার আজান দিবে, দেয়া দেয়া ভাব হয়ে গেছে। তো আজান দিল বলে, তো সূর্যটা প্রায় ডুবে শেষ। এবার রাত্রি হবার পালা। তো বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের পেজটি ফলো করেননি, তারা অবশ্যই ফলো করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমাদের বেশি বেশি ভালোবাসবেন, কমেন্ট করবেন, সবাইকে শেয়ার করবেন। আর আমাদের পানি দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, এই তো আপনাদের ভাইয়া পানি দিচ্ছে। আর এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর অনেক রাত হয়ে গেছে, এই আলো দিয়ে, মোবাইলের আলো দিয়ে আমরা কাজ করছি। গ্রামের মানুষ খেটে খাওয়া। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।